পূর্ণিমা অমাবস্যা তিথিতে পুজো হয় এই মন্দিরে। সারা রাত চলে তন্ত্র সাধনা। সিদ্ধ পুরুষের পা যেমন পড়ে তেমনি আসেন ভক্তরা। বলা হয় মনস্কামনা এখানেই পূরণ হয়। 10 মহাবিদ্যার অন্যতম দেবী ছিন্নমস্তার মন্দির রাজরাপ্পা। আর না জানি কত রহস্যে ঘেরা। কেন এই মন্দির শয়ে শয়ে মানুষের কাছে পরম শান্তির ঠাঁই, বলছি সেটাই। শুরুটা করি দেবী ছিন্নমস্তাকে দিয়ে। আমরা প্রত্যেকেই কম বেশি ছিন্নমস্তা সম্পর্কে জানি, তাও সংক্ষেপে আর একবার। হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে 10 মহাবিদ্যার। মহাবিদ্যা অর্থাৎ 10 দেবীর পুজো, তবে গুহ্য তান্ত্রিক সাধনার মাধ্যমে। ছিন্নমস্তা এই 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা। হিন্দু ধর্মে তিনি মহাশক্তি, ঈশ্বরের মাতৃরূপের এক ভয়ঙ্করী রূপ। দেবী নগ্নাবস্থায় দাঁড়িয়ে রয়েছেন মৈথুনরত যুগলের উপর। একদিকে তিনি মৃত্যু, সকল পার্থিব মোহ ধ্বংস করার রূপ, অন্যদিকে তিনি নতুন সূচনার প্রতীক। দেবী ছিন্নমস্তা কুণ্ডলিনী শক্তি জাগরণের দেবী। শাক্ত সম্প্রদায়ের কালীকুল শাখায় দেবীর এই রূপের পুজো করা হয়, যেখানে প্রয়োজন আত্মোৎসর্গের সর্বোত্তম ভাবনা, কঠোর ইন্দ্রিয় সংযম। তিনি পঞ্চম মহাবিদ্যা। দেবীর আত্মবলিদানের কিংবদন্তির সঙ্গে জড়িয়ে রয়েছে মাতৃসত্তা, যৌন কর্তৃত্ব এবং আত্মবিধ্বংসী ক্রোধ। তিনি ভীষণা। তান্ত্রিক, যোগী এবং বিরাচার ছাড়া গৃহস্থের জন্য এই দেবীর পুজো করা বিপজ্জনক। দেবী ছিন্নমস্তার উল্লেখ রয়েছে বৌদ্ধ ধর্মেও। বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর সঙ্গে মিল রয়েছে দেবী ছিন্নমস্তার। তাঁর এই রূপ অনেকের কাছেই বেশ অস্বস্তিকর। ছিন্নমস্তার রূপ প্রথম কিভাবে এলো সেই নিয়ে প্রাণতোষিনী গ্রন্থে তার উল্লেখ রয়েছে। একবার মন্দাকিনী নদীতে স্নান করার সময় কামার্ত হয়ে পড়েন পার্বতী। কালো হয়ে যায় তাঁর গাত্রবর্ণ। আর ঠিক এমন সময় দেবীর 2 সহচরী ক্ষুধার কারণে খাবার প্রার্থনা করেন। তারা ডাকিনী এবং বর্ণিনী। পার্বতী ঘরে ফিরে খাবার দেবার কথা বলেন, কিন্তু ক্ষুধায় কাতর অবস্থা দেখে দেবী নিজের নখের আঘাতেই নিজের মস্তক ছিন্ন করেন। নিজের রক্ত দিয়ে অন্যের ক্ষুধা নিবৃত্তি করেন দেবী। গুজরাতি গুহ্যতন্ত্র গ্রন্থে 10 মহাবিদ্যার সঙ্গে আমরা বিষ্ণুর দশাবতারের মিল খুঁজে পাই। সেই গ্রন্থ বলছে নরসিংহ অবতারের উৎস হচ্ছেন দেবী ছিন্নমস্তা। সারা দেশেই দেবী পূজিতা হন, তবে তার মন্দিরের সংখ্যা কিন্তু বেশ কম। দেবী ছিন্নমস্তাকে যদি অন্তর থেকে উপলব্ধি করতে হয়, তাহলে আপনাকে কিন্তু আসতে হবে রাজরাপ্পার ছিন্নমস্তার মন্দিরে। এই মন্দির অবস্থিত ঝাড়খণ্ডের রামগড় ডিস্ট্রিক্টে। স্থানীয়রা বলেন এই মন্দির সুপ্রাচীন, প্রায় মহাভারতের সমসাময়িক। প্রাচীন মন্দির ভেঙে যাবার কারণে এই মন্দিরটি তৈরি করা হয়, তবে দেবীর মূর্তিটি সেই প্রাচীনকালে। এই মন্দিরের মূল তরুণদ্বার রয়েছে পূর্ব দিকে মুখ করে। এই মন্দিরে এলে মূলত তান্ত্রিক শৈলী আপনি দেখবেন এবং অনুভব করবেন। এই মন্দির সংলগ্ন অনেকটা এলাকায় বলিদানের জন্য রয়েছে। একটা সময় ছিল যখন দিনে 1 থেকে 2,000 ছাগ বলি হতো, কিন্তু মন্দির চত্বরে কোনো রকম মাছি দেখা যেত না। এই মন্দিরে আপনি আসবেন কিভাবে? যদি বিমানে বা ফ্লাইটে আসেন, তাহলে রাঁচির বিরসা মুন্ডা এয়ারপোর্টে আপনাকে পৌঁছতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে নেবেন, ডিস্টেন্স 73 কিলোমিটার মতো। যদি ট্রেনে আসেন, তাহলে হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস রয়েছে। নেমে পড়ুন রামগড় ক্যান্টনমেন্টে। স্টেশন থেকে পেয়ে যাবেন মন্দিরে যাবার গাড়ি। আর সড়ক পথে এলে তো আসানসোল ধানবাদ হয়ে একেবারে রাজরাপ্পা মন্দিরে। এই মন্দিরে যদি আসেন, তাহলে আপনি অদ্ভুত এক শক্তি ভেতর থেকে উপলব্ধি করবেন। মন একেবারে হালকা করে দেবীর কাছে নিজের মনস্কামনা জানাতে পারেন। দর্শনার্থীরা তার জন্য লাল কাপড়ে পাথরখণ্ড জড়িয়ে সেখানে বেঁধে রাখেন। পূরণ হলে সেটা দামোদরে ভাসিয়ে দেন। মন্দিরের 4 প্রান্তে রয়েছে 4টি কুণ্ড, যার মধ্যে একটি হলো পাপ হারিণী কুণ্ড। এই কুণ্ডে স্নান করলে
যে কোনো রোগ থেকে মুক্তি মেলে। প্রতি মঙ্গল এবং শনিবার এই মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পুজোর। অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতেই বিশেষ পুজো হয়। রাত ভর চলে তন্ত্র সাধনা। অনেকেই বিবাহের জন্য এই মন্দিরকে বেছে নেন বলে শোনা গিয়েছে। আর সাঁওতালরা প্রিয়জনের মৃত্যু হলে দামোদরে অস্থি ভাসিয়ে এই মন্দিরে পুজো সম্পাদন করে থাকেন। আপনিও যদি দেবী শক্তির কণা মাত্র অনুভব করতে চান তাহলে অবশ্যই ঘুরে আসুন ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দিরে। ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করুন, লাইক করুন, আর নতুন হলে পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন হিন্দু কথা। আসছি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।